জামায়াতে ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ইসলামী রাজনীতিতে নতুন বিতর্ক। জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নয় এমন মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমি। তার এই বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। এমনকি ইসলামপন্থী অঙ্গনেও শুরু হয়েছে তর্ক বিতর্ক। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় কাসেমি পরিষদের এক মতবিনিময় সভায় মুফতি মনির কাসেমি বলেন, জামায়াতের প্রতীক পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও যেভাবে অসাধু ব্যবসায়ীরা বাটখারা রেখে ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম দেয়, তেমনি জামায়াত ও ইসলামী আদর্শের পূর্ণতা হারিয়েছে। ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে আমরা সমর্থন করি না, তাদের ভোট দেওয়া জায়েজ নয়। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামী রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, যখন সব ইসলামী দল আগামী নির্বাচনে ইসলামপন্থী শক্তির জন্য একক ভোট ব্যাংক গঠনের চেষ্টা করছে, তখন জমিয়তের এই অবস্থান ইসলামী ঐক্যের বিপরীতে এক ধরনের গাদ্দারি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মুফতি মনির হোসাইন কাসেমি মূলত বিএনপি ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামকে বিএনপির স্বার্থে ব্যবহার করার অভিযোগও আগে থেকেই রয়েছে তার বিরুদ্ধে। এর আগে এক বক্তব্যে তিনি নিজেকে রক্তে মাংসে বিএনপির কর্মী বলে দাবি করেছিলেন। এবং আমি রক্তে মাংসে সবকিছুতেই বিএনপির লোক, যেহেতু আলেম সেই সুবাদে আমি একটি ইসলামী সংগঠন করি, আমি অবশ্যই বিএনপির লোক। সম্প্রতি আরেক অনুষ্ঠানে তিনি বলেন, খুব শিগগিরই জমিয়তের পোস্টারে খালেদা জিয়ার ছবি শোভা পাবে আর আমি হব ধানের শীষ মার্কার প্রার্থী। সুন্দর পথ পরে উঠতেছে, ওখানে মার্কা আরেকটা থাকবে, তার নাম কি? আমাদের ছবির সাথে, এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমার ছবির উপরে যখন শোভা পাবে, তখন এই এলাকার প্রত্যেকটি আবার গৃহীত এই সম্মেলনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই বক্তব্যের পর থেকেই জমিয়তের রাজনৈতিক অবস্থান নিয়ে ইসলামী অঙ্গনের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, মুফতি মনিরের বক্তব্য ইসলামী রাজনীতিকে বিভক্ত করছে। অন্যদিকে তার সমর্থকরা বলছেন, তিনি কেবল জামায়াতের রাজনৈতিক অবস্থানকে ধর্মীয় ব্যাখ্যায় বিশ্লেষণ করেছেন। তবে সার্বিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম এখন চাপের মুখে, কারণ ইসলামপ্রিয় জনগণের বড় একটি অংশ এই দলটির বিএনপি ঘনিষ্ঠ অবস্থানকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন। বাংলাদেশের ইসলামী রাজনীতিতে যেখানে ঐক্যের ডাক সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, সেখানে এই ধরনের বক্তব্য ইসলামী ভোট ব্যাংকে আরও বিচ্ছিন্ন করতে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জমিয়ত যদি রাজনৈতিক আদর্শের পরিবর্তে দলীয় স্বার্থে অবস্থান নেয়, তাহলে ইসলামপন্থী ভোটারদের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে।